হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি রায়চক টু দীঘা। চলো যাওয়া যাক। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফেসবুক ফলো করো। আমার এই দীঘা বাইক প্রথমবার, আমার তো খুব ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক। তোমরা কে কতবার দীঘায় বাইক নিয়ে এসছো আমাকে কমেন্ট করে জানিও। আমরা এখন পৌঁছে গেছি রায়চক ফেরিঘাটে। এখান থেকে টিকিটটা করে নিয়ে আমরা নদী পেরিয়ে ওপারে যাব কুকড়াহাটি। চলো যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি কুকড়াহাটি ফেরিঘাট। এখান থেকে আবার দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি দীঘায় খুব সহজেই, একদম সোজা রাস্তা, কোনো অসুবিধা নেই। চলে এলাম দীঘায়। তোমাদেরকে দীঘার সমুদ্রটিকে তোমরা দেখতেই পাচ্ছ। এই সামন্তবাবু তোমাকে একটু দেখাই গামছাটা ভালো করে মুছে। দুপুর
দুপুরের দিকে দীঘা এত জোয়ার ছিল যে ওখানে চান করতে দেয়নি। আমরা খাওয়া দাওয়া করে হোটেলে রেস্ট নিয়ে চলে এলাম আবার বিকেলের দিকে উদয়পুরে। এই যে উদয়পুরটা, প্রচুর মাছের দোকান, খাবারের দোকান। উদয়পুরে একটু খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যের দিকে চলে এলাম দীঘায়। আমরা রয়েছি নিউ দীঘায়। এটা নিউ দীঘায় সমুদ্রের পাড়ে বসে রয়েছি। সন্ধ্যের ভিউটা তোমাদেরকে দেখাই, কত লোক। এখন আমরা রাতে খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাব। দেখা হচ্ছে পরের দিন সকালে। চলো, গুড নাইট। সকালে উঠে একটু চা খেয়ে নিলাম সমুদ্রের পাড়ে। বিকেলে কত বড় জায়গা নিয়ে মন্দিরটা। এখানে বাইরে জুতো ব্যাগ রেখে ঢুকতে হয়। কাউন্টার আছে, কাউন্টারে জুতো খুলে রেখে আসতে হয়, ব্যাগ রেখে আসতে হয়।
আমাদের